একটা কথা কি জানো তো, তুমি সবার কাছে প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। জীবনে একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলো তোমাকে একাই কাটাতে হবে। তুমি কতটা কষ্টে বেঁচে আছো এটা কেউ দেখতে আসবে না। তুমি যদি মরে যাও তখন সবাই দেখতে আসবে তুমি কতটা কষ্ট পেয়ে মারা গেছো। হায়রে স্বার্থপর দুনিয়া, বেঁচে থাকতে কেউ খোঁজ খবর নেয় না, আর চলে যাবার পর খোঁজ নেওয়ার মানুষের অভাব হয় না। যারা অন্যের অত্যাচার মুখ বুজে সহ্য করে তাদের শত্রু কম, আর প্রতিবাদী লোকের বন্ধু কম। নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে অন্যের মন জুগিয়ে চলতে পারলে সবার কাছে ভালো থাকা যায়, আর নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিলে, প্রতিবাদ করলে তখন মানুষের চোখে খারাপ হয়ে যায়। ছোটবেলায় যে মানুষটা আমাদেরকে দুনিয়া সম্পর্কে বুঝতে শিখিয়েছে, এখন আমরাই কথায় কথায় ওই মানুষটাকে বলি, বাদ দাও মা, তুমি বুঝবে না। নিজেকে আয়নার মতো করো, যে যেমন চেহারা নিয়ে তোমার সামনে আসবে তাকে তুমি তেমনটাই দেখিয়ে দাও। এতে হয়তো তোমার বন্ধু কম থাকবে, কিন্তু কেউ তোমার ক্ষতি করতে পারবে না। রাগী মানুষের হয়তো বন্ধু কম থাকে, কিন্তু সহজে মানুষ তার ক্ষতি করতে পারে না, কারণ রাগী মানুষ নিজের দুর্বলতা অন্যের কাছে শেয়ার করে না। আর সরল মানুষ এই কারণেই বেশি ঠকে যায়। সরল মানুষ অন্যের কাছে নিজের দুর্বলতা বেশি বেশি শেয়ার করে থাকে। তারা এটা ভুলে যায় যে মানুষ দুর্বলতার সুযোগ নেয়। নিজের দুর্বলতা অন্যের কাছে যত কম প্রকাশ করবে, তত অন্যের আঘাত থেকে বাঁচতে পারবে, ততই নিজেকে ভালো রাখতে পারবে। যারা আয় অনুযায়ী ব্যয় করে, নিজেকে চাহিদার নিয়ন্ত্রণে রাখে, পৃথিবীতে তারাই হলো সুখী। আর যাদের ইনকামের থেকে চাহিদা বেশি, তারা সব সময় হতাশায় ভোগে, তাদের সংসারে কখনোই সুখ আসে না। মানুষের বদলে যাওয়া দেখে এখন আর অবাক হই না, কারণ আমি বুঝে গেছি পৃথিবীটা বড়ই স্বার্থপর। মানুষ সুযোগ পেলে নিজেকে বদলায়। এখন আমি সবসময় নিজেকে গুটিয়ে রাখতে চেষ্টা করি, নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দিই না, এই কারণে যে মানুষ যেন আমাকে দ্বিতীয়বার আর যেন ঠকাতে সুযোগ না পায়। যারা একা থাকতে শিখে গেছে, বেঈমানদের থেকে নিজেকে দূরে রাখতে শিখে গেছে, পৃথিবীতে তারাই ভালো আছে। চলে যাওয়ার সময় বদলে যাওয়া তুমি, এটাই শিখিয়েছে অন্যের পিছনে সময়গুলো নষ্ট করে কতটা ভুল করেছি আমি, নিজের জীবনের কতটা ক্ষতি করেছি আমি। যাকে মূল্য দিতে গিয়ে নিজেকে মূল্যহীন করবে, একদিন সেই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কারোর জন্য কান্না করে কি হবে, হাসতে শেখো, কারণ এই শহরে কান্না দেখার মতো কেউ নেই। তুমি সারাদিন বসে কান্না করো, তোমাকে সবাই এড়িয়ে চলবে, কিন্তু তোমার হাসিতে সবাই সঙ্গ নেবে। তোমাকে যদি কেউ অবহেলা করে ছেড়ে চলে যায়, তবে কষ্ট পেও না, ভেঙে পড়ো না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমায় দেখে আফসোস করে। জীবনে যতগুলো সময় পার করেছ, হিসাব করে দেখো, অন্যকে ভালো রাখতে গিয়ে সবচেয়ে নিজেকে বেশি কষ্ট দিয়েছ, বিনিময়ে পেয়েছ শুধুই অবহেলা। টেনে ধরে রাখা আর টান থাকার মাঝে অনেক পার্থক্য। টেনে ধরে রাখার সম্পর্ক থাকলেও সেখানে ভালোবাসা থাকে না, মনের মিল থাকে না। আর টান থাকা সম্পর্কের মাঝে দুজনের মনের মিল থাকে, ভালোবাসা থাকে, সেটা হোক কাছাকাছি বা দূরে থাকা। তাই যে মানুষটার তোমার প্রতি কোনো টান নেই, তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করো না, সম্পর্ক থাকলেও সুখ থাকবে না। কেউ যদি আপনাকে ইগনোর করে, আপনি তার পেছনে ঘুরঘুর না করে আপনিও তাকে ইগনোর করুন, কারণ যারা প্রতিবাদ করতে পারে না, মানুষ তাদেরকেই দুর্বল ভাবে।
যারা প্রতিবাদ করতে পারে না তাদেরকে মানুষ বেশি করে আঘাত করে, বেশি কষ্ট দেয়, বেশি করে ঠকায়। অন্যের কাছে নিজেকে মূল্যহীন নয়, নিজের মূল্য ধরে রাখতে প্রতিবাদ করতে শিখুন। প্রতিটা মানুষই একসময় বদলে যায়। কেউ বদলে যায় সুযোগ বুঝে, আর কাউকে বদলে যেতে বাধ্য করা হয়। প্রিয়জন তো সেই যে তোমাকে কখনো লোকের সামনে ছোট হতে দেয় না। সে কখনো বন্ধু হতে পারে না যে সব সময় তোমাকে ছোট করার চেষ্টা করে। প্রয়োজনের থেকে নিজের শরীরকে বেশি সাজাতে যেও না, কারণ শরীর একদিন মাটির সাথে মিশে যাবে, কিন্তু চরিত্র কখনো মাটির সাথে মিশে যাবে না। তাই যদি সাজাতে হয় চরিত্রকে সাজাও, এটা তোমার মৃত্যুর পরেও সবার হৃদয়ে থেকে যাবে। মানুষ তোমাকে মনে রাখবে। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের পথ চলাটা অনেক বড়। জীবনটা খুবই সহজ, কিন্তু জীবনকে সহজভাবে চালিয়ে নেওয়া অনেক কঠিন। এই ছোট্ট জীবনে আমরা যতটুকু আশা করি আমরা ততটুকু পাই না। এতে মন খারাপ করলে চলবে না। আমাদেরকে বুঝতে হবে এই ছোট্ট একটা জীবনে সবকিছু পাওয়া সম্ভব না। দুর্ভাগ্য হলেও সত্যি যে কিছু মানুষ তোমার অবস্থান তোমাকে হারানোর পরে বুঝবে। এই দুঃখকে সঙ্গী করেই নিজের জীবনের চলার পথে এগিয়ে যাও। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষদের দিকে দেখো। তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছে, তাদের থেকে তুমি অনেক ভালো আছো। এটা ভেবে তুমি তোমার জীবনটাকে কাটিয়ে দাও। নারী কখনো হারে না। সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদেরকে হারানো হয়। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আর আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। যারা প্রকৃত সুন্দর তারা নিজেদের নিয়ে কখনো অহংকার করে না। মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা পরলেই কেউ গাইয়া ব্যাকডেটেড হয়ে যায় না। আধুনিকতার পরিচয় ব্যবহারে পাওয়া যায়, পোশাক বা সাজগোজে নয়। স্বামীর সাপোর্ট, বিশ্বাস এবং ভালোবাসা স্ত্রীর প্রতি থাকলে একটা মেয়ে বিশ্ব জয় করার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, সম্পর্ক কি কোনো সত্যের ওপরে ভিত্তি করে হয়? আমি বিশ্বাস করি না। সম্পর্ক তো টিকে থাকে বিশ্বাস আর আস্থার উপর। সম্পর্ক মাঝে যদি শর্ত বা স্বার্থ থাকে তবে সেই সম্পর্ক বেশি দিন টিকে থাকে না, হোক সেটা বন্ধুত্বের বা ভালোবাসার। প্রয়োজন সম্পর্কের জন্য হওয়া উচিত, স্বার্থের প্রয়োজনে সম্পর্ক নয়। জীবন অনেকটা বইয়ের পাতার মতো। প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেখা আছে। খুশি হতে পারে, আবার বেদনাও হতে পারে, কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো তাহলে জানতেই পারবে না পরের পাতায় কি লেখা আছে। তাই এগিয়ে চলো।